নমস্কার। দেখুন, এই চৈত্র মাস শেষ হওয়ার পূর্বেই যদি নিজের জীবনে সফলতা চান, অর্থনৈতিক উন্নতি চান, বাস্তু দোষ থেকে মুক্তি পেতে চান এবং সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হতে চান, তাহলে এই চারটে জিনিস অবশ্যই আমি বলবো বাড়ির বাইরে কোথাও ফেলে দিন। দেখুন, এমনটি করলে কি কি বেনিফিটগুলো পাবেন সেটা প্রথমে জেনে রাখুন। দেখুন, অনেক পরিবারে দেখবেন কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই থাকে, অর্থনৈতিক কষ্ট, পিছু ছাড়তে চায় না, পরিবারে ছোট ছোট বিষয়কে নিয়ে ধরুন গন্ডগোল দেখা যায়, আপনাদের বহু কষ্টের অর্থ জলের মতন ধরুন অপচয় হয়ে যাচ্ছে, অর্থকে সঞ্চয় করতে পারছেন না, অর্থকে নিজের হাতে ধরে রাখতে পারছেন না, বা অর্থ ইনকামে বিপুল বাধা আসে। এগুলো হওয়ার পিছনে গ্রহদোষ তো আছেই, তার সাথে বাস্তু যদি খারাপ থাকে তাহলেও কিন্তু এই সমস্যাগুলো মানুষের জীবনে অনেকাংশেই পরিলক্ষিত হয়। আর আজকের এই অনুষ্ঠানে আমি যে চারটে জিনিসের কথা আপনাদেরকে জানাবো, এই চারটে জিনিস বাড়িতে রাখলে জেনে রাখুন ঘরের মধ্যে বাস্তু খারাপ হবেই, বাস্তুর মধ্যে নেগেটিভিটি তৈরি হবেই। সুতরাং এই জিনিসগুলো ভুল করেও আমি অনুরোধ করব যে ঘরের মধ্যে কিন্তু রাখবেন না। দেখুন, শাস্ত্র মতে এই চৈত্র মাস যেটা চলছে, চৈত্র মাস, এই চৈত্র মাসটিকে খর মাস বলা হয় এবং এই খর মাসে কারোর কাছ থেকে প্রথমত ধার নেওয়া বা কাউকে ধার দিয়ে দেওয়া এগুলো কিন্তু করতে নেই। তবে হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি কারণ হয় বা কোনো হসপিটালাইজড হয় কেউ হয়তো, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিপদ আপদ ঘটে গেছে, বা এরকম কোনো এমার্জেন্সি কারণে অর্থের আদান প্রদান অবশ্যই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, অকারণে চৈত্র মাসে অপচয়টা কিন্তু খুব বেশি করবেন না, কারণ এমনটি করাকে শাস্ত্র মতে অশুভ বলা হয়েছে। আপনি ধরুন কাউকে ধার দিয়েছেন, সেই টাকাটা অবশ্যই কিন্তু এই চৈত্র মাস শেষ হওয়ার পূর্বেই সেই টাকাটা কিন্তু ফেরত নেওয়ার চেষ্টা করবেন। ধার স্বরূপ কাউকে দিয়ে ফেলে রেখে দিবেন না নতুন বছরের জন্য। আপনারা সামান্য এই জিনিসগুলোকে মেনটেন করে চলুন, অবশ্যই দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। যাই হোক, এই চৈত্র মাসে বাড়ির বাইরে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বলবো বাইরে ফেলে দিতে, সেগুলো একটু মেনে চললে অবশ্যই দেখবেন আপনারা পারিবারিক দিক থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, আপনার কর্মক্ষেত্রের দিক দিয়ে বলুন, একটা কিন্তু অভাবনীয় পরিবর্তন লক্ষণীয় হবে। এছাড়াও সর্বোপরি কর্মক্ষেত্রের উন্নতি হবে এবং গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে। নাম্বার 1, ভাঙা ঝাড়ু। দেখুন, আমরা কিন্তু ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্পা বলে থাকি। কেন? শাস্ত্র তাই বলছে, মা লক্ষ্মীর সঙ্গে একটা ঝাড়ুকে রিলেট করা হয়। অনেকেই আছেন যারা ভাঙা ঝাড়ুকে বা অন্য পুরনো ঝাড়ুকে ব্যবহার করেন, কিন্তু শাস্ত্র মতে ভাঙা ঝাড়ুকে কিন্তু ব্যবহার করা উচিত নয়। ধরুন কোনো একটা ঝাড়ু আপনারা ব্যবহার করেছেন, সেটা দীর্ঘদিন আপনার বাড়িতে রয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে এইরূপ নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু বা হয়তো ভেঙে যাওয়া ঝাড়ু কখনোই কিন্তু ঘরে ব্যবহার করবেন না। আপনারা দেখবেন এটাতে কি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিক জীবনে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে নিজের কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু খারাপ প্রভাব দেখতে পারেন যদি আপনারা ভাঙা ঝাড়ুকে নিয়মিত ব্যবহার করেন। সুতরাং পহেলা বৈশাখের আগেই আপনারা কিন্তু যদি পারেন পুরনো ঝাড়ুকে বাড়ির বাস্তুর বাইরে কোথাও ফেলে দিন এবং সে জায়গায় নতুন ঝাড়ু বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এটি কিন্তু খুব শুভ জিনিস। নাম্বার 2, দেখুন, মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ গৃহের ভিতর রাখা খুবই অমঙ্গল। সুতরাং এমন কিছু গাছ আপনার বাড়িতে থাকলে তা এই মাসেই চৈত্র মাসেই বাড়ির বাইরে থেকে সরিয়ে ফেলুন। এমনকি ঘর সাজানোর ক্ষেত্রে যে ফুল আমরা ব্যবহার করি, সেই ফুল শুকনো অবস্থায় ঘরে কখনোই রাখতে নেই। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব, ছেঁড়া ফাটা জুতো কখনোই গৃহের মধ্যে রাখবেন না। বাস্তুশাস্ত্র বলছে ছেঁড়া জুতো চপ্পল সর্বদাই পরিবারের সদস্যদের দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে। নাম্বার 3, যে জিনিসটি আপনাদেরকে আমি বাড়ি থেকে দূর করতে বলবো এই মাসেই, সেটি হলো মাকড়সার জাল। একদম ঠিক শুনেছেন, মাকড়সার জাল দুর্ভাগ্যের একটি বিশেষ কারণ। দেখুন, ঘর বাড়িতে মাকড়সার জাল থাকা খুবই অশুভ বলে শাস্ত্রে মনে করা হয়। এর ফলে পরিবারে অশান্তি বলুন, অর্থনৈতিক ক্ষতি, শারীরিক সমস্যা এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়। কারণ মাকড়সার জাল গৃহে থাকলে তার নেগেটিভ শক্তিকে গৃহের মধ্যে আকর্ষণ করে নিয়ে আসে, নেগেটিভ শক্তিগুলোকে, অশুভ শক্তিগুলোকে ঘরের মধ্যে বৃদ্ধি করতে সাহায্য করে মাকড়সার জাল।
এবং এই মাকড়সার জাল যদি ঘরে থাকে তাহলে কিন্তু জেনে রাখুন বাস্তু দোষ সমস্যা সৃষ্টি হবেই, এবং সেই পরিবারে ঋণের বোঝা বলুন অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্ব হয়ে পড়বেন, মেন্টালি ইলনেস তৈরি হয়ে যায়। সুতরাং চৈত্র মাস চলাকালীন আপনারা বাড়িতে মাকড়সার জাল কিন্তু রাখবেন না। যদি আপনাদের বাথরুমে, রান্নাঘরে বা অন্য কোনো রুমে মাকড়সার জাল হয়, আমি অনুরোধ করব তৎক্ষণাৎ তা কিন্তু অবশ্যই ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন। একই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবেন, ছেঁড়া জামা কাপড় বা অপ্রয়োজনীয় জামা প্যান্ট বা জামা কাপড়গুলি দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই এই মাসে আপনার ঘর থেকে পুরনো ছেঁড়া জামা কাপড় বাড়ি থেকে সরিয়ে ফেলুন, অথবা কোনো গরিব মানুষকেও আপনারা কিন্তু এগুলো দিয়ে সাহায্য করতে পারেন। তবে ঘরের মধ্যে কখনোই ছেঁড়া ফাটা নোংরা জামা প্যান্ট কিন্তু রাখতে নেই। নাম্বার 4, আবর্জনার স্তূপ। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, বাড়িতে আবর্জনা থাকলে জেনে রাখুন সবসময় বাড়ির অন্দরমহলে একটা কিন্তু অশান্তি লেগেই থাকবে সদস্যদের মধ্যে। কোনো মিল ভাব, আন্তরিকতা, সহানুভূতি এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন না, অনুভব করতে পারবেন না একে অপরের প্রতি। কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, এবং কি বিশেষ করে এই আবর্জনা ঘরে রাখলে আপনি ঘরটাকে পরিষ্কার না করে সবসময় নোংরা করে রেখেছেন, আপনার ঘরের সদর দরজার সামনে এক গাদা চপ্পল জুতো খোলা রয়েছে, নোংরা আবর্জনা করা রয়েছে, এগুলো কিন্তু কি করে শুভ শক্তিকে ঘরের মধ্যে আসতে বাধাপ্রাপ্ত করে এবং তার পরিবর্তে বাস্তু দোষ তৈরি করে, এবং কি নেগেটিভ এনার্জিগুলো অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স করে দেয় পরিবারে। তাহলে সেই ক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব কি, যে বাস্তু দোষ যাতে করে পরিবারে না হয় বা কোনো সমস্যা না আসে, অবশ্যই আপনারা কিন্তু নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে রাখবেন, বাড়ির আশপাশগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এর ফলে দেখবেন ঘরের মধ্যে পরিবেশটা সুন্দর হবে, সুস্থ থাকবে এবং পজিটিভ শক্তিতে পরিপূর্ণ থাকবে। দেখুন, আরেকটি বিষয় মাথায় রাখবেন, চৈত্র মাসে বা কোনো মাসেই ঝাড়ু দেওয়ার ঝাঁটায় কখনোই আমি অনুরোধ করব পা লাগানো উচিত নেই। অনেককে আমি দেখেছি বিষয়টা, বা আমি অনেক ভিডিওতে আগেও বলেছি আমি, যে অনেকেই দেখবেন খাটের তলায় ঝাড়ু রাখে এবং পা দিয়ে ঝাড়ুটাকে ভিতর দিকে ঢুকিয়ে দেয়। এটা কিন্তু উচিত নয়, এটা মা লক্ষ্মীর অপমান করা হয়। আমরা ঝাড়ু দিয়ে সব নোংরা আবর্জনা বাইরে পরিষ্কার করে বাইরে ফেলে দিই। তাহলে ঝাড়ু কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে একটি বিশেষ ব্যবহারিক জিনিস, একটা উপাদান। কারণ আমরা ঝাড়ু দিয়ে শুধু যে নোংরা আবর্জনা ফেলছি তা নয়, আমরা আমাদের ঘরের যাবতীয় নেগেটিভিটি গুলোকে আমরা কিন্তু বাইরে সরিয়ে দিচ্ছি এই ঝাড়ুর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের ফেংসুই বাস্তুশাস্ত্র মতে ঝাড়ুর কিন্তু একটা ভূমিকা রয়েছে। আর এই কারণেই বললাম, যদি নিজের পরিবারের অমঙ্গল না চান, আমি পুনরায় বলছি, কখনোই ঝাড়ু কিন্তু ডিঙিয়ে যাবেন না, ঝাড়ুকে ঘরে দাঁড় করিয়ে রাখবেন না এবং ঝাড়ুতে পা লাগাবেন না। বাস্তুশাস্ত্র মতে পুরোপুরি এগুলো নিষেধ রয়েছে। যেসব পরিবারে এই যে 3টে কার্য বললাম হয়, সেই পরিবারে দেখবেন উন্নতির পথে বাধা অবশ্যই কিন্তু আসবে। এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমি অনুরোধ করব, যে 4টে জিনিস বললাম এগুলো ঘর থেকে বাইরে বের করে দিবেন, এবং বিশেষ করে ঝাড়ু যদি পারেন লোকচক্ষুর আড়ালে রাখবেন। সবাইকার প্রকাশ্যে ঝাড়ু কিন্তু রাখতে নেই, ঝাড়ুকে একটু গোপন জায়গায় রাখবেন। এই বিষয়গুলি মাথায় রাখবেন। যাই হোক, অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। যদি অনুষ্ঠানটি দেখে কিছুটা উপকৃত হয়েছেন, 5%ও যদি আপনারা সমৃদ্ধ হন, উপকৃত হন, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেটিও কমেন্ট করবেন, এবং অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে। এবং অবশেষে একটাই অনুরোধ করব, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।